তিন নম্বর শিক্ষণীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত দান করেছেন আমাদেরকে, এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। স্মরণ করতে হবে, নিয়ামত থেকে গাফিল থাকলে হবে না। সেই নিয়ামত হচ্ছে যে জমিনকে আল্লাহ স্থির করেছেন। শুধু স্থিরই করেননি, জমিনকে আল্লাহ সমতল করেছেন, হ্যাঁ, বসবাসযোগ্য করেছেন, যাতে করে সমস্ত সৃষ্টিকুল এর ওপর বিচরণ করতে পারে, বসবাস করতে পারে, জীবনযাপন করতে পারে। এবং শুধু তাই নয়, এই জমিনে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা রেখেছেন। ক্ষেত খামার করে খাও, চাষাবাদ করো, হ্যাঁ, যত রকমের ফসল, শাক সবজি, ফল মূল সবকিছু এই জমিন থেকে আল্লাহ উদ্গত করছেন। জি, এরপর বাড়িঘর তৈরি করছেন, কত বড় বিশাল বিশাল টাওয়ার তৈরি করছেন, আর তারপর অহংকার করছেন, অথচ এত অসহায়। সুবহানাল্লাহ, আল্লাহর এই কুদরতের সামনে, কুদরতের বহিঃপ্রকাশের সামনে, আল্লাহর এই নিদর্শনের সামনে, এই ভূমিকম্প সামনে কত অসহায় মনে হচ্ছে মানুষকে। আল্লাহ বলছেন কোরআনে কারীমের সূরা আন-নাবার আয়াত নম্বর 6-7, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে সমতল করিনি, বসবাসযোগ্য করিনি? বসবাসযোগ্য না করতাম তাহলে বসবাস করতে পারতে, চলাফেরা করতে পারতে। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড় পর্বতগুলিকে আমি পেরেক স্বরূপ করিনি, হ্যাঁ, যে পেরেক ঠুকা আছে যাতে করে তাঁবু যেমন উড়ে না যায়, ওই রকমই জমিন ভাসমান হয়ে চলে না যায় সাগরে ভেসে। আল্লাহু আকবার। আল্লাহ সূরা গাশিয়াতে বলছেন আয়াত নম্বর 20, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটকে দেখো তো, উটকে দেখে আল্লাহকে চিনো, উটের মালিককে চিনো, স্রষ্টাকে। এবেল, উটকে দেখো, কাইফা খুলিকাত, সুবহানাল্লাহ, এ তো বিশাল প্রাণী দেখতে, তার সামনে কত ভয় লাগে, কিন্তু তার পিঠের উপর চড়ে নিলে আপনাকে হাজার হাজার মাইল নিয়ে যাচ্ছে মরুভূমিতে, আপনি বিভাসিত হয়ে মরে যাবেন, কিন্তু উট সপ্তাহ চলতে থাকবে পাইনাপেল। আরও উটের মধ্যে যে সৃষ্টিগত আরো বিভিন্ন দিক রয়েছে, ফলে গভীরভাবে আল্লাহ দেখে ইয়ানজুরুন, এইখান দিয়ে শুধু নয়, এটা দিয়েও দেখতে বলেছে। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আকাশ দেখে আল্লাহকে চেনো, কিভাবে আল্লাহ রাব্বুল উত্তোলন করেছে মাথার উপর, পড়ে যায় না তো কোনোদিন, কোনো খুঁটি স্তম্ভ তো দেখতে পাও না, কোনো দিকে টান দেওয়া আছে, হ্যাঁ, তাও তো না, কিছুই দেখতে পাও না। আকাশ আছে, কোনো সময় মেরামত করার প্রয়োজন হয় না, হ্যাঁ, কোনো সময় ডিস্টার্ব হয়ে গেলে এমনটা হয় না। ওয়াইলাস সামায়ে কাইফা, ওয়াইলাল জিবালে কাইফা, পাহাড় পর্বত কিভাবে স্থাপিত করা আছে, আল্লাহু আকবার, আপন জায়গায় কত স্থির আছে। ওয়াইলাল আরদে, আর জমিনকে দেখো না, কাইফা সুতিহাত, কিভাবে তোমাদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছে, যেন বিছানো আছে আর স্থির হয়ে আছে। সমস্ত রকমের গরজ মানব জাতি পূরণ করতে পারছে। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ভূমিকম্প বেশি বেশি হওয়া। এক তো ভূমিকম্প হওয়া স্বাভাবিক, সব যুগেই, হ্যাঁ, মাঝে মধ্যে ভূমিকম্প হয়েছে, কিন্তু এত ঘন ঘন বেশি পরিমাণে ভূমিকম্প হওয়া, এটি হচ্ছে কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যদিও বড় লক্ষণ 10টি রয়েছে, তার অন্তর্ভুক্ত না, কারণ বড় লক্ষণ যখন বড় নিদর্শনগুলি চলে আসবে, তখন আর বেশি দিন পৃথিবী থাকবে না, বেশি দিন পৃথিবী থাকবে না। ইমাম মেহেদী চলে আসলে আর বেশি দিন পৃথিবী নেই, দাজ্জাল চলে আসলে, ইয়াজুজ মাজুজ চলে আসলে, আর ওই জন্তু এসে মানুষের সাথে কথা বলবে ইত্যাদি যখন চলে আসবে, শেষ। আর পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে, তখন তো তওবা দরজা বন্ধ। যে কাফের হয়ে থেকে গেল, যে পাপী, সুদখোর, হ্যাঁ, খুনি, জেনাকারী, মদখোর, সে থেকে গেল, ওইভাবে থেকে গেল, তওবা দরজা বন্ধ, সবার সামনে বন্ধ। কিন্তু ছোট ছোট যে লক্ষণগুলি রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ কিয়ামতের লক্ষণ বা কিয়ামতের নিদর্শন হচ্ছে বেশি বেশি ভূমিকম্প হওয়া। একদিনে কয়বার করে ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ, বা বরং সেদিন হয়েছে তারপরে হচ্ছে, বারবার করে ভূমিকম্প হচ্ছে। আল্লাহু আকবার। বছরে কতবার ভূমিকম্প হচ্ছে, আজকে শুনছেন ওই দেশে, তো কালকে শুনছেন ওই দেশে। এই ভূমিকম্প সম্পর্কে একটু এই 1 ঘন্টা খানেক আগে এশার সালাতে যাচ্ছিলাম, সে সময় হঠাৎ করে দেখলাম যে একজন শেখ লিখেছেন যে এই ভূমিকম্প 10টি দেশে অনুভব করা হয়েছে। প্রত্যেক দেশে ভূমিকম্পের পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল, সবচেয়ে বেশি তুরস্কে এবং সিরিয়ায়, উত্তর সিরিয়ায়, কিন্তু বাকি আশেপাশের আরও এই 2টি দেশ ছাড়া আরও 8টি দেশে অনুভূত হয়েছে।
জি, চিন্তা করুন তাহলে এটি কিয়ামতের একটি লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারীতে 978 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ, অতদিন কিয়ামত হবে না, হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত এলেম উঠে না যাবে, আলেম থাকবে না। দেখেন বড় বড় আলেমরা যে চলে যাচ্ছেন, ওই মানের আলেম আর আসে না, আস্তে আস্তে ছোট। শেখ বিন বাজ চলে গেছেন, ইবনে উসাইমিন চলে গেছেন, আলবানি চলে গেছেন, তা এই তিনজনের বিকল্প পৃথিবীতে এখন কেউ নেই, তাদের কাছাকাছিও নেই। যারাকে দেখছেন এর চাইতে ভালো আশা করা যায় না, কারণ কিয়ামত খুব কাছে এসছে। কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে যে বড় বড় আলেমরা উঠে যাবে, আস্তে আস্তে আলেম উঠে যাবে, ওই জাহেলগুলো আলেম হয়ে বসে থাকবে, জাহেল মুফতি হয়ে বসে থাকবে। ফাদাল্লু আদাল্লু, সহিহ বুখারীর হাদিস। নিজেও পথভ্রষ্ট হবে, না জেনে ফতোয়া দিবে, অজ্ঞতা আছে কিন্তু মান সম্মান রক্ষার জন্য ফতোয়া দিবে, জানি না বলবে না, মানহানির ব্যবসা হয়ে যাবে, কিন্তু ভালো আলেমরা এই কথা বলবে না। আর ভালো আলেম কোরআন হাদিসের জ্ঞান ছাড়া কথাই বলবেন, মুখ খুলবেন না, তাদের আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তাকে জাহান্নামে যেতে হবে যদি বিভ্রান্ত করে দেয়, তাহলে এই ভয় আছে। কিন্তু যাদের মান সম্মান রক্ষা করা বড়, তাদের আখিরাত বলে চিন্তা নেই, তাদের দুনিয়ার মান সম্মান তাদের কাছে বড় হয়ে গেছে। এই ফিতনা আজকাল খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে। দু চারটা কথা বলতে পারলেই স্টেজে বসে ফতোয়া দেওয়া শুরু করছে, না সোশ্যাল মিডিয়া বড় বড় আর্টিকেল লেখা শুরু করছে, আর বড় বড় ফতোয়াবাজি শুরু করছে, হুকুম লাগানো শুরু করছে। তো এলেম উঠে যাবে, আর কি হবে? এলেম উঠবে কিভাবে? ওয়াল্লাহি ইয়াকবিজুল বিকাবজিল উলামা, আলেমরা উঠে গিয়ে এলেম উঠবে। এটা নয় যে লাইব্রেরি আছে, হঠাৎ করে বাড়িতে লাইব্রেরি নেই, এমনটা হবে না। লাইব্রেরি আছে, পড়ার লোক নেই, হ্যাঁ, কিতাব আছে, বোঝার লোক নেই। ওয়াতাকসুরু জালাজিল, খুব বেশি পরিমাণে ভূমিকম্প হবে। হ্যাঁ, জিলজাল বা জালজালা এক বচন ভূমিকম্প, আর জালাজিল বহু বচন। খুব বেশি পরিমাণে ভূমিকম্প, যখন তখন প্রায় লেগে আছে ভূমিকম্প। ওয়াতাকারাবু জামান, সময় তাড়াতাড়ি পার হয়ে যাবে। কিভাবে যে সময় পার হচ্ছে এখন বুঝতে পারছেন, তাই না? আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের ফিতনার যুগে মোবাইল যদি হাতে থাকে, কখন যে সময় পার হয়ে গেছে, রাত পার হয়ে গেছে, অনেকের রাত পার হয়ে যাচ্ছে, দিশা পায় না, টের পায়নি যে গোটা রাত পার হয়ে গেছে আর মোবাইল দেখতে দেখতে, হ্যাঁ, ফেসবুক দেখতে দেখতে, সোশ্যাল মিডিয়া ঘুরতে ঘুরতে। আজানে কামতের মাঝখানে 20 মিনিট আধা ঘন্টা সময় আছে, মোবাইল হাতে নিলে কখন একামত হয়ে গেছে ওর টেরই পায়নি, ও মনে করছে 5 মিনিট হলে 20 মিনিট হয়ে গেছে। হচ্ছে না, হচ্ছে না, দ্রুত সময় পার হয়ে যাবে, এটাও শুরু হয়ে গেছে। ওয়াতাজহারুল ফিতান, বহুমুখী ফিতনা প্রকাশ পাবে। ফিতনার সূচনা, ফিতনার ফিতনা, পকেটে ফিতনা, মোবাইল খুললে ফিতনা, নারী ফিতনা, পয়সার ফিতনা, ধর্মীয় ফিতনা, দুনিয়ার ফিতনা, সব রকমের ফিতনা। আজকাল নারী ফিতনা আর পরকীয়ার ফিতনা, পুরুষ মহিলাদের জন্য পুরুষ ফিতনা আর পুরুষের জন্য মহিলা ফিতনা। এই ফিতনা এমন যে এক সময় ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না, চলো সামনাসামনি দেখা সাক্ষাৎ হলে আর ওই 4 চোখ একসাথে হইলে ওই সব ফিতনা। আর এই ফিতনাটা সীমিত আকারে হইতো, তাই না? সীমিত আকারে শুনতেন যে একটা মেয়ে এরকম খারাপ হয়ে গেছে বা একটা ছেলে এরকম খারাপ হয়ে গেছে, গোটা থানাতে হয়তো 1-2টা ঘটনা কখন শুনতেন। কিন্তু এখন কোথায় আমেরিকা আছে, কোথায় ইউরোপে আছে, আর এক মেয়ে কোথাও চলে এসছে পালিয়ে, এসে বাংলার কোনো গ্রামে এসে, হ্যাঁ, তার প্রেমের টানে ছুটে চলে এসছে। কোথায় পরিচয় বলছে? ফেসবুকে, মেসেঞ্জারে যোগাযোগ হয়েছে। আউযুবিল্লাহ, হচ্ছে না, হচ্ছে না? তাকসিরুল ফিতান, বহুমুখী ফিতনা, ঘর সংসার করছে, আর কত সুন্দরকে সাজিয়ে ধরে বাড়ি স্ত্রীর নামে, আর সব কিছু স্ত্রীর নামে, টাকা পয়সার অ্যাকাউন্ট স্ত্রী। কিছু লোক তো বিয়ে করবার মনে করে যে আমার এমন জান হয়েছে যে এ তো ব্যাস আমার কাছে রাখলে নিরাপদ না, স্ত্রীর কাছে ধন সম্পদ রাখলে মনে হয় নিরাপদ, আর হঠাৎ করে সব কিছু নিয়ে উধাও আরেকজনের সাথে। ফিতনা। স্বামীকে এত সম্মান করে, এত সম্মান করে, এত ভালোবাসে স্ত্রী, এদিকে ভিতরে ভিতরে আরেকজনকে ভালোবেসে বসে আছে, একে দেখতেই পারে না, দেখতেই পারে না স্ত্রীকে, এত সংসার গড়ার চেষ্টা করছে, তার ও ভাই ফিতনায় পড়ছে। বহুমুখী ফিতনা। জি, ধর্মীয় ফিতনা। সহিহ আকীদা কয়েকদিন আসার পরে আহলে কোরআন হাদিস অস্বীকার করে দিল, চোখের সামনে দেখছেন, বাংলাদেশে এরকম নজির আছে। সহিহ আকীদার দাবিদার ছিল, কাদিয়ানি হয়ে গেছে,
এক গর্ত থেকে উঠে এসে আরেক গর্তে আছাড় খেয়ে পড়ে ধ্বংস হয়ে গেছে, সহি আকীদার দাবিদার জঙ্গি হয়ে গেছে। কথা বোঝা গেছে? কিছুদিন খুব সহি কথা বলতো, ও দিলেন ওকে সালাফি বানিয়ে, আর এইদিকে দেখা যাচ্ছে যে ও তো আসলে চরমপন্থী জঙ্গি। ফিতনা ও একসরুল হারজ, আর মারামারি কাটাকাটি খুব বেশি হবে। সামান্য বিষয় খুন, সামান্য বিষয় সুবহানাল্লাহ নির্দ্বিধায় খুন করে যাচ্ছে। প্রতিদিন পত্রপত্রিকা আর সোশ্যাল মিডিয়া দেখেন খুন আর খুন, খুন আর খুন। আল্লাহু আকবার, এগুলো কিয়ামতের লক্ষণ। ধন সম্পদের প্রাচুর্য হবে। আমরা যখন ছোট ছিলাম বাসি পেটে মাদ্রাসা স্কুল যেতাম, এসে খেতে পেতাম, সকালে গেলে বাসি পেটে যেত। এখন নাস্তা খাওয়িয়ে দিচ্ছেন, আবার তারপরে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছেন, আবার টাকাও বেঁধে দিচ্ছেন, ঠিক না? আমাদের 5 পয়সা আইসক্রিম পাওয়া যেত, 5 পয়সা ছিল না যে আইসক্রিম কিনে। আল্লাহু আকবার, পয়সা এত বেশি হয়েছে এটা ভাবাই যেত না যে এক একজনের পকেটে 3000, 4000, 5000 এলো মোবাইল থাকবে। চিন্তা করুন তো দেখি, চিন্তা করুন। আপনার না হয় 2 পয়সা ইনকাম করছেন, গ্রাম অঞ্চলে দেখেন কিছু নেই, ফুটপাতিয়া কিছু না থাকার পকেটে 50,000 টাকার, 1 লাখ টাকার একটা মোবাইল আছে। পয়সা বড় ফিতনা, পয়সার প্রাচুর্য হবে, বয়ে যাবে, উপচে পড়বে। 5 নম্বর শিক্ষণীয় বিষয়, তা হচ্ছে এই ছোট ভূমিকম্প সেই বড় ভূমিকম্পকে স্মরণ করিয়ে দিচ্ছে। ছোট ভূমিকম্প হচ্ছে দুনিয়ার এখনকার এই ভূমিকম্পগুলি, যতই বড় হোক, বিশাল আকারের হোক না কেন, এগুলি ছোট। কিসের তুলনায়? ওই এজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন সারা পৃথিবীর জমিন কি হবে? প্রকম্পিত হবে, মহাপ্রকম্পনে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, সূরা হজের প্রথম আয়াতে বলছে সেই রবকে ভয় করো। জি, আর শুনে রাখো, ইন্না জালজালাতা সা, কিয়ামতের যে মহাপ্রকম্পন হবে আর ভূমিকম্প, মহাভূমিকম্প হবে, সেটি শাইউন আযীম, বিশাল মারাত্মক আকার ধারণ করবে। আল্লাহু আকবার। এই বিশাল জমিন কোনো ওজন থাকবে না, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই বিশাল বিশাল পর্বত, ওয়াসুইয়ারাতিল জিবাল, হুড়বে, ফাকানাত সারাবা, মরিচিকার মতো। মরিচিকা মানে যেমন মনে হয় যে কোথাও কি আছে, পানি রোদে চিকচিক করছে, কিন্তু আসলে পানি নেই। পাহাড় আর দেখতে পাচ্ছেন না, সব নিশ্চিহ্ন হয়ে গেছে, হাওয়া বাতাস সব উড়ে শেষ হয়ে গেছে, খড়কুটোর মতোই। এইরকম ভূমিকম্প সেই কিয়ামতের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে এই দুনিয়ার ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। তাহলে এখান থেকে কি শিখতে হবে? এই ভূমিকম্পেই যখন এত ভীত, যেই সব এলাকায় এইসব বিপদ এসেছে তারা, আপনারা কিন্তু অনুভব করছেন না, মনে করছেন যে আমাদের এখানে এটা হবে না, ওদের হয়েছে, আর ওই দেশেই বেশি হচ্ছে। কালকে যে আপনার এখানে হইতে পারে, এটা কি আপনি নিরাপদ হবে না? আমেনতুম মান ফিস সামা, আল্লাহর সত্তা সম্পর্কে নির্ভীক হয়ে গেছো। আল্লাহ বলছেন ভয় করো না, আল্লাহ তোমাদের উপরে আযাব দিতে পারেন না, তোমাদের উপর বালা মুসিবত নামাইতে পারেন না? অবশ্যই পারেন। ইয়াকসিফা বিকুমুল আরদ, তোমাদেরকে জমিনে ধসে দিতে আল্লাহ পারেন না? এই ভয় নেই তোমাদের? আল্লাহ বলছেন সূরা মুলক। তো এই ভূমিকম্প থেকে শিক্ষা নিতে হবে। বড় ভূমিকম্পের জন্য এই শিক্ষা নিয়ে করবেন কি? সংশোধন হবেন। কারণ এই ভূমিকম্পের পরে যদি বেঁচে যান তাহলে সংশোধনের সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে, বেনামাজি নামাজি হওয়ার সুযোগ আছে, মুশরিকের মুয়াহিদ মুমিন সহি আকীদা গ্রহণের সুযোগ আছে, অসৎ লোকদের সৎ হওয়ার সুযোগ আছে, তওবা করার, সংশোধন করার, জীবনে পরিবর্তন নিয়ে আসার, ভালো মানুষ হওয়ার সুযোগ আছে। কিন্তু যেদিন কিয়ামত হয়ে যাবে, জালজালাতুস সা, সেই দিন আর সুযোগ আছে? আমল করার আর কোনো চান্স আছে? তখন কি হবে? হিসাব শুরু হবে, আমলের সুযোগ নেই। আর এখন হিসাব শুরু হয়নি, আমলের সুযোগ আছে। জ্ঞানী মানুষ এই শিক্ষা নেবে যে আল্লাহ আমাদেরকে নিরাপদ রেখেছেন, আলহামদুলিল্লাহ, যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ, নিরাপদ আছি। সুতরাং আমাদের ভুল ভ্রান্তি ঠিক করি, যেখানে বাঁকা হয়ে আছি সোজা করি। আমাদের লাইফে যেখানে
বক্রতা আছে, পাপ আছে, পাপ মুক্ত হয়ে যায়। সমস্যা আছে, সমস্যার সমাধান করি। আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর শিক্ষা হচ্ছে যে সবচাইতে বেশি ভূমিকম্প হবে পূর্ব দিকে। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন। তবে এর মানে এই নয় যে পশ্চিম দিকে কখনো হবে না, উত্তরে হবে না, দক্ষিণে হবে না, এমন কথা নাই। কিন্তু বেশি ভূমিকম্প হবে কোথায়? পূর্ব দিকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন মদিনা থেকে, যে খুব বেশি ভূমিকম্প হবে আর ফিতনা ফাসাদ আর বিপর্যয় ঘটবে কোথায়? পূর্ব দিকে। আর পূর্ব দিক বলতে সেই যুগে বোঝানো হতো ইরাককে। ইরাক সম্পর্কে ফিতনাও হবে, সেখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের এগুলো হাদিস। আর তিরমিজিতে রয়েছে যে ইরাক হচ্ছে আরদুল ফিতন, ফিতনার ভূমি। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরকের ফিতনা, ঠিক না? সবচেয়ে বড় পীর কোথায় আছে? বাগদাদ শরীফ। বড় পীর কে? এক বাক্যে বাঙালি সমাজে বড় পীর মানে আব্দুল কাদের জিলানী, যার নাম বিনা উজুতে নিলে বাঙালিদের ধর্মে কয়টা চুল পড়ে যাবে শরীর থেকে? 2.5টা না শোয়া, এরকম কিছু শুনেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নাম নিলে বিনা উজুতে কোনো গুনাহ হবে? চুল পড়া তো দূরের কথা, সাগীরা গুনাহ হবে। আচ্ছা, রসুলের নাম নিলে সাগীরা গুনাহ হবে? তো আল্লাহ এবং রসুলের নাম নেওয়া যায় বিনা উজুতে, কিন্তু জিলানীর নাম যদি নেওয়া যায়, যিনি ছিলেন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, 4 ইমাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ চাইতে অনেক জুনিয়র। ভালো করে শুনুন, কারণ তাদের অনেক পরে এসেছেন। আর তিনি মযহাবের দিক থেকে হাম্বলি ছিলেন। তাহলে হাম্বলি যখন মযহাব, তাহলে তার চাইতে বড় ইমাম আহমদ বিন হাম্বল। আর ইমাম আহমদ বিন হাম্বলের সময়ের হচ্ছেন বা তার একটু আগের হচ্ছেন এবার আবু হানিফা। তাহলে তো আশা করি বুঝতে পারছেন, তাই না? তিনি কি করে এত বড় মাবুদ হয়ে গেলেন, একবারে সব কিছুর মালিক, যে তাকে ডাকলে সব পাওয়া যায়, তাকে ডাকলে রোগ ভালো হয়, তাকে ডাকলে বালা মুসিবত দূর হয়। আর তার মাজারে গিয়ে যদি পয়সাওয়ালারা, কিন্তু ভারত বাংলাদেশে যারা কবর পূজারী, বেশি পয়সাওয়ালা, তারা কিন্তু দেশীয় মাজার চাইতে বেশি বিদেশি মাজার ভিজিট করে। সবচেয়ে বড় পীরের দরবারে ছোটোখাটো যে লাভ কি, দরগাহে, বড় দরগাহে যায়, সেটা হচ্ছে ওরা রাউন্ড দেয় মক্কা মদিনায় এসে আল্লাহর কাছে যেটুকু ইবাদতবন্দি পেশ করলো, গিয়ে বাগদাদ শরীফে গিয়ে সব ধ্বংস করে চলে আসলো। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো তোমার আমল সমস্ত ধ্বংস। আল্লাহ বলছে, 2টো আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন। সমস্ত নবীকে 18 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করে এ কথা বলেছেন সূরা আনআমে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আর সূরা জুমারে যে আয়াতটি বললাম, সেখানে আল্লাহ নবীকে এবং তোমার পূর্বে যত নবী এসেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা, হে নবী তোমাকেও ওহী করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। আর তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে, আদম থেকে শুরু করে, নূহ থেকে শুরু করে, সবাইকে ওহী করা হয়েছে। কি বলে? লাইন আশরাকতা, হে আদম, হে নূহ, হে মূসা, হে ঈসা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা, শিরিক করলে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল ধ্বংস, বরবাদ, সব বরবাদ করে চলে যায়। সবচেয়ে বড় ফিতনা, কোরআনের ভাষায় ফিতনা, কাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ ফিতনা আছে ততক্ষণ লড়াই চলবে। এই ফিতনা মানে শিরক কুফরি, যতক্ষণ পর্যন্ত আছে। সবাই আল্লাহকে ডাকলে লড়াই কিছু, ভাই সব ঠিক আছে। জেহাদ কিসের? কিছু জেহাদ নেই। তাহলে বদর ওহদ হইতো না, যদি মক্কার লোকের একমত হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে বদর, ওহদ, খন্দক, ফতে মক্কা কিছু প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। তাহলে জি, তো শিরক হলো সবচেয়ে বড় ফিতনা, ফিতনার জমিন। আর সবচেয়ে বড় ফিতনা মুসলিমদের মাঝে শিরক, এই বড় পীর থেকে, সেটা হচ্ছে বাগদাদে, ইরাক। জি, এছাড়া মারামারির ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় ফিতনা, এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামানায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শহীদ করা হয়েছে? ইরাকে শহীদ করা হয়েছে, কুফার পাশে কারবালায়। হাসানকে বিষ দিয়ে মারা হয়েছে সেইখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা খুন করা হয়েছে কোথায়? যে আলী সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আনতা বিমানজিলাতে হারুন মিন্নি, যেমন হারুন আনতা বিমানজিলাতে হারুন মিন মূসা মিন্নি,
তোমার উদাহরণ হচ্ছে যেমন হারুন আর মুসার সম্পর্ক, তেমন আমার সাথে তোমার সম্পর্ক। মানে মুসা আলাইহিস সালাম যেমন 40 দিনের জন্য যখন গেলেন তাওরাত নেওয়ার জন্য, তখন তার খলিফা স্থলাভিষিক্ত নায়েব বানিয়ে গেছিলেন কাকে? হারুনকে। তেমনই তুমি হচ্ছে আমার স্থলাভিষিক্ত, তুমি আমার নায়েব। এই জন্য মক্কা থেকে যখন রাতারাতি হিজরত করে আসছেন, সমস্ত আমানত মানুষের জমা আছে, দিয়ে আসতে হবে। কি করলেন? আলী তুমি থাকো, আমার বিছানায় ঘুমাও, সকাল হবে, যার যে আমানত আছে এই টাকা পয়সা ধন দৌলত যা সব দিয়ে তারপর তুমি আসবে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন জেহাদে, আর আলীকে বললেন তুমি থাকো, তখন এই কথাটি বলেছিলেন যে তুমি মদিনায় থাকো, তোমার থাকার প্রয়োজন আছে পারিবারিক সমস্যা সমাধানের জন্য, দায়িত্ব পালনের জন্য। তো কি বলছিলাম? ফিতনা পূর্ব দিকে হবে, ভূমিকম্প পূর্ব দিকে বেশি হবে, এই মর্মে হাদিস। জি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বারিক লানা ফি শামিন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ দিলেন বিভিন্ন অঞ্চলকে, বিভিন্ন অঞ্চলের অধিবাসীকে, হে আল্লাহ আমাদের জন্য শামে বরকত দান করো। শাম, বৃহৎ শাম, তার একটি গুরুত্বপূর্ণ মোবারক জায়গা হচ্ছে প্যালেস্টাইন, যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে। অফি ইয়ামানে না, ইয়ামানেও বরকত দান করো আমাদের। তখন ইয়ামান হয়ে গেল দক্ষিণ দিকে, উত্তর দিকে হয়ে গেল শাম হয়ে গেল, তাহলে পূর্ব দিক কেন বাকি থাকে, তাই না? এই জন্য বললেন কালু, সাহাবীরা বলেন অফি নাজদে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল একটু আমাদের নাজদে। আর নাজদ হচ্ছে দুইটি, একটি হচ্ছে ছোট নাজদ, অপ্রসিদ্ধ ছিল সেই যুগে, সেটা হচ্ছে এই রিয়াজ থেকে আল কাসিম এলাকা। নাজদ বলা হয় বরিন্দ্র জমিকে। বরিন্দ্র জমি বুঝেন? যারা কৃষি কাজ করে তারা বুঝে। বরিন্দ্র জমি কোনটাকে বলে? হ্যাঁ, একজন উঁচা জায়গা যেখানে কোনোদিন বান বন্যা উঠে না সাধারণত, আর যদি ওখানে বান বন্যা উঠে যায় বরিন্দ্র এলাকায়, তাহলে গোটা দেশ ডুবে শেষ হয়ে যায়। ঠিক আছে, বাংলাদেশের কোন এলাকাকে বরিন্দ্র বলা হয়? হয়তো অন্যদিকেও আছে, কিন্তু আমার উত্তরবঙ্গে হচ্ছে আপনার না সেই নওগাঁ, নাটোর, এইসব দিকটা কথা বোঝা গেছে। আর মালদহর কিছু অংশ, রাজশাহীর কিছু অংশ হইতে পারে, বৃহৎ রাজশাহী, ঠিক আছে, বৃহৎ রাজশাহী। তো বরিন্দ্র এলাকা এটা ছিল অপ্রসিদ্ধ, এই আরব জাজিরা আরবের মধ্যে একটা ছোট নাজদ। আর বড় নাজদ সেই যুগে মশহুর যেটা ছিল বিখ্যাত, সেটা হচ্ছে ইরাক, নাজদুল ইরাক। নাজদ বলতে ইরাকের নাজদ মানে ইরাকের জমি আরবের জমির তুলনায়, এখানকার জমির তুলনায় উঁচা জমি, উঁচা ভূমি। তো এই ইরাকের জন্য যখন দোয়া করতে বলা হয়, বলেন আল্লাহ বারিক লানা, নবী আবার বলছেন আল্লাহ বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, নাজদের জন্য করেন। তখন তিনবারের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া করলেন না, কিন্তু তাদের বরকতের জন্য দোয়া করলেন। বললেন হোনাকা জালাজেল, দোয়া করবো কি আল্লাহর চূড়ান্ত ফয়সালা আছে, সেখানে জালাজেল হবে। জালাজেল মানে খুব ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে। ওয়াল ফিতন, আর বহুমুখী ফিতনা সেখানে হবে, ফিতনা ফাসাদ হবে। ওয়াবেহায়াতুল কারণু শয়তান, আর সেখানে শয়তানের শিং বেরোবে। শয়তানের শিং মানে শয়তান কি করে? ফিতনা ফাসাদ সৃষ্টি করে। এই সেখানে খারাপ নেতৃত্ব হবে। তো কিয়ামত পর্যন্ত এর বহু মানে ব্যাখ্যা আছে, আর বহু যুগে হয়েছে। এক সময় কুখ্যাত জালেম, সবচেয়ে বেশি মুসলিম উম্মার মাঝে ব্যক্তি খুন করেছে, আর সেটা সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানে। সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবায়ে কেরাম তখন বেঁচে ছিলেন। তার নাম জানেন? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ সে কোথায় ছিল? বাসরার গভর্নর, ইরাকের বড় শহর তখন বাসরার গভর্নর। জি, আব্দুল্লাহ বিন ওমরের আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, তাতে আল ফিতনাতু মিনহা হুনা, নবী বলছে ফিতনা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, পূর্ব দিকে ইশারা করব। আশারা ইলাল মাশরিক, মাশরিকের দিকে ইশারা, মাশরিক মানে পূর্ব দিকে ইশারা করেছেন। তো পূর্ব দিকে ফিতনা বেশি হবে, পূর্ব দিকে কি হবে? ভূমিকম্প বেশি হবে। ফিতনার মধ্যে একটি বড় ফিতনা, বরং সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা। শিরকের ফিতনার কথা তো বললাম যে সবচেয়ে বড় মাজার কোথায়। জি, বেদাতের ফিতনা শোনেন, মিলাদের বেদাত কোথা থেকে চালু হয়েছে? সুন্নিরা কিন্তু ইরাক থেকে চালু করেছে। যারা কথিত সুন্নি তারা ইরাক থেকে চালু করেছে, আর তার আগে শিয়ারা চালু করেছিল মিশরে। বুঝা গেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন।